হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বর্তমান সময়ে বাংলাদেশে কি চলছে আপনারা সবই জানেন, কিন্তু আমি সেই নিয়ে কথা বলবো না। আজকে কথা বলবো বাংলাদেশের সেই বিশ্ববিখ্যাত পদ্মার ইলিশ মাছকে নিয়ে। সম্প্রতি বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের আম জনতা সবাই কিন্তু একটা জিনিসে অনড় থেকেছে যে বাংলাদেশের ইলিশ মাছ আর যেন ভারতে কোনোদিন না পৌঁছায়। তবে কি ভারতীয়রা কি আসছে পদ্মার সে বিখ্যাত মাছ কি তারা আর খেতে পাবে না? সে নিয়ে আজকে ভিডিওটা। তো ভিডিওটা শেষ অবধি দেখুন এবং কী কারণে বাংলাদেশ থেকে ইলিশ মাছ আর কোনোদিন ইন্ডিয়াতে আসবে না সেটাই নিয়ে আজকে আমরা এই ছোট্ট একটা ভিডিওতে জানার চেষ্টা করবো। তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং শেষে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দেবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টে জানাতে ভুলবেন না। তো আসুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও দিকে এগিয়ে যাই। ইলিশ মাছ, মূলত যদি ইলিশ মাছের কথা আসে তবে সবার প্রথমে যেটা মনে পড়বে বাংলাদেশের পদ্মার ইলিশ মাছ। বাংলাদেশে পদ্মার ইলিশ মাছ শুধুমাত্র যে বাংলাদেশে ফেমাস তাই নয়, সেটা কিন্তু আমাদের এই ইন্ডিয়াতেও অনেক ফেমাস। কিন্তু সম্প্রতি বাংলাদেশের জনগণ যেভাবে সোশ্যাল মিডিয়াতে ইলিশ ইন্ডিয়াতে না পাঠানো নিয়ে অ্যাক্টিভ হয়েছে বা প্রতিবাদ করছে, আমার মনে হচ্ছে ইন্ডিয়ার মানুষ আর কোনোদিনও এই পদ্মার সে বিখ্যাত ইলিশ আর খেতে পাবে না। আপনারা জেনে থাকবেন যে সামনে কিন্তু দুর্গাপুজো রয়েছে, আর দুর্গাপুজোতে যদি ইলিশ মাছ বাড়িতে না রান্না করা হয় তবে কিন্তু পূজাটা অসম্পূর্ণ হয়ে থেকে যায়। যেহেতু বাঙালিদের আবেগ, বাঙালিদের সব কিছু কিন্তু এই দুর্গাপুজোর ওপরেই টিকে রয়েছে। কিন্তু এই দুর্গাপুজোর খাবার যেটা মেনু যেটা প্রতিটা বাড়িতে থাকে সেটা হচ্ছে বাংলাদেশের সেই বিখ্যাত পদ্মার ইলিশ মাছ। কিন্তু সম্প্রতি বাংলাদেশের বর্তমানে যারা দায়িত্বে রয়েছে, সমন্বয়ক রয়েছে, তারা কিন্তু একদম সাফ করে দিয়েছে যে ইন্ডিয়া তার কোনো দিন ইলিশ মাছ পৌঁছাবে না। কিন্তু কি কারণে পৌঁছাবে না? মূলত বাংলাদেশের আমজনতার যেটা দাবি যে ইন্ডিয়াতে ইলিশ মাছ পাঠিয়ে দেওয়ার ফলে বাংলাদেশে ইলিশ মাছ বাংলাদেশের জনগণরাই নিজেরাই কিনতে পারছে না বা খেতে পারছে না। তাদের মূল একটা দাবি যে ইন্ডিয়াতে ইলিশ মাছ পাঠিয়ে দেওয়ার পর কিন্তু বাংলাদেশে ইলিশ মাছের দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। কিন্তু ইলিশ মাছ ইন্ডিয়াতে পাঠানোর পর বাংলাদেশে কিভাবে আকাশ ছোঁয়া হচ্ছে আমরা সবাই জানি যে কোনো দেশে যে কোনো পণ্য যদি অন্য দেশে পাঠানো হয় তবে নির্দিষ্ট পরিমাণে সেই নিজের দেশের জন্য আগে সেই পণ্যটাকে রাখা হয়, তারপর অন্য দেশে এক্সপোর্ট করা হয়। কিন্তু বাংলাদেশি আমজনতা যারা দাবি করছে যে না, ইন্ডিয়াতে ইলিশ মাছ পাঠালে আবারও আমাদেরকে 2000-3000 টাকা কিলো ইলিশ মাছ খেতে হবে। তো আসলে মূলত বাংলাদেশের আমজনতা কি বলতে চাইছে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আসুন আমরা আগে ভিডিওটা দেখে নিই। আমরা পাশের দেশের দাদাদের ইলিশ দেব না, দীর্ঘ 15 বছর যাবত মাংনা চাটতেছেন, মাংনা, সেইটা হুট করে বলা হলো আপনাকে আর দেওয়া হবে না, তাইলে আপনার তো ফেটে যাবেই। আমাদের দেশের ষড়যন্ত্র। তো আপনারা পুরোপুরিভাবে ক্লিয়ার হলেন যে বাংলাদেশের সরকার তো দূরে থাক, বাংলাদেশের আমজনতা পর্যন্ত এটা চাচ্ছে না যে বাংলাদেশ থেকে ইলিশ মাছ আর কোনোদিনই ইন্ডিয়াতে পৌঁছক। কিন্তু তাদের এই মনোভাবটা কিভাবে চেঞ্জ হয়ে গেল আমরা দেখেছি। শেখ হাসিনা সরকার যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল তখন কিন্তু প্রতি বছর এই দুর্গাপুজোর সময় কিন্তু খাস করে ইলিশ মাছ বেশি বেশি করে রপ্তানি করত বাংলাদেশ সরকার। কিন্তু সম্প্রতি সময়ে বাংলাদেশের শেখ হাসিনা সরকারও নয়, তার সম্পূর্ণ রাজত্ব কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। এখন কিন্তু বাংলাদেশের ক্ষমতায় রয়েছে প্রায় 90% ছাত্র জনতা। কিন্তু এই ছাত্র জনতা কিন্তু একেবারেই না বলে দিয়েছে ইন্ডিয়াতে কোনো ইলিশ মাছ পাঠানো নিয়ে। বর্তমান বাংলাদেশের ছাত্র জনতা এবং আমজনতা যেটা চাইছে সেটাই হচ্ছে, কারণ বাংলাদেশে এখন মূলত কোনো সরকারই নাই। তত্ত্বাবধায়ক সরকার থাকলেও সেই সরকারকেও কিন্তু নিজের মন মতন কাজ করতে দেওয়া হয় না। যেটা ছাত্ররা চাইছে, যেটা আমজনতা চাইছে সেটাই কিন্তু তারা করছে। দেখা যাক এই সিচুয়েশনটা কবে আবার ঠিক হয়, কবে বাংলাদেশ এবং ভারতের প্রতিটা পণ্য রপ্তানি আবার কবে ঠিকঠাক হয়, সেটার দিকে পুরো বিশ্ব এবং পুরো বাংলাদেশ এবং পুরো ইন্ডিয়া কিন্তু তাকিয়ে রয়েছে। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দেবেন। এতে করে আমার প্রতিটা ভিডিও আপনার কাছে প্রথমে পৌঁছে যাবে।